একটি মাত্র গরু দিয়ে শুরু, আর এখন বছরে আয় 50 লক্ষ টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এটাই আমিরুলের গল্প। আজকে শোনাবো তার সফলতার গল্প। আমিরুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বহরমপুর গ্রামের একজন সফল উদ্যোক্তা। দেখেন, 1994 সালে উনি কৃষিকাজের কিছু টাকা জমিয়ে তখন একটি শঙ্কর জাতের গরু কিনে। গরুটা ছিল গাভী। এই গাভী কেনার পরে কিছুদিন পরে একটা ষাঁড় বাচ্চা হয়। এই বাচ্চাটা 3 মাস পরে সে বিক্রি করে 28,000 টাকা। 28,000 টাকা বিক্রি করে তারপর সে চিন্তা করলো আরো শঙ্কর জাতের গাভী নেবে। আরো 2টা গাভী সে নিল। তার মায়ের কিছু টাকা ছিল, ওইখান থেকে টাকা নিল। তার এই 28,000 টাকা দিয়ে সে নিল কিছু গাভী, সে কিনলো। কেনার পরে কিছুদিন পর, 6 মাস পর আবার 2টা বাচ্চা দিল। এই বাচ্চা দিয়ে তারপর তার খামারটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এখন তার কাছে টোটাল 3টা গরু। তারপর সে একটা গরু বিক্রি করে একটা শেড দিল। শেড দেওয়ার পরে একটা খামারের মতো সে রূপান্তর করলো। তারপর তার পথ চলা শুরু হলো। সে দৃঢ়ভাবে মনস্থির করলো সে একটা বড় গরুর খামার নির্মাণ করবে। সে যখন মাঠে গরু চড়াতে নিয়ে যেত তখন মানুষজন হাসাহাসি করতো, কারণ আমিরুল ছিল একজন শিক্ষিত পার্সন। তখনকার সময় তার স্বপ্ন ছিল সে একজন শিক্ষকতা করবে। তার বাবা শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিল, কিন্তু পারিবারিক চাপে একমাত্র ছেলে হয়, সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য সে তার স্বপ্নটাকে বিলীন করে নতুন একটা স্বপ্ন নির্মাণ করলো। তারপর আস্তে আস্তে তার ব্যবসার সফলতা আসতে শুরু করে। তারপর একটা সময় গিয়ে তার এখন বর্তমানে 135টা গরু রয়েছে তার খামারে। প্রত্যেক দিন 500 থেকে 600 লিটার দুধ সে বিক্রি করে তার খামার থেকে। তার এই কাজের প্রতি একনিষ্ঠ এবং দৃঢ়তার ফলে সে আজ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। তার উপদেশে তার এলাকাতে অনেকেই গরুর খামার করেছে। দেখেন, তার এই সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেল তার নিউজ করেছে। সে কৃষি সম্মাননা 2022-এর পুরস্কার সে পেয়েছে। তারপর সমবায় থেকে সে পুরস্কার পেয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে সে পুরস্কার পেয়েছে। দেখেন, তার জীবনের গল্পটা সহজ ছিল না। একটা ব্যবসা করতে গেলে ব্যবসার পিছনে আপনাকে অনেক কিছু জেনে নিতে হবে। সে যখন শুরু করেছিল তার ইচ্ছা ছিল এবং তার চাহিদা ছিল, এই জন্য সে জেনে জেনে বুঝে তারপর এতদূর সফল হয়েছে। বর্তমানে যারা এরকম ব্যবসা করতে যাবেন তারা অবশ্যই চিন্তা করবেন এটার উপর একটা ট্রেনিং নেওয়ার জন্য। আপনার এলাকায় যে অফিসার রয়েছে এই গবাদি পশুর, তার কাছ থেকে একটা ট্রেনিং নেওয়ার জন্য, বা ওই ধরনের যে ট্রেনিং গুলো রয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় করানো হয়, ওইখান থেকে সরকারিভাবে একটা ট্রেনিং নেওয়ার পরে আপনি খামার দেওয়ার পর অবশ্যই ওইভাবে যোগাযোগ রাখবেন। দেখেন, বর্তমানে সবাই কিন্তু সফল না। এই গরু খামার দেওয়ার পরে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তার ওই রকম সঠিক জ্ঞানটা সে নিচ্ছে না। না নেওয়ার ফলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যজন সফল হচ্ছে, ঠিক আছে, কারণ তার ওই মেধাটা তার রয়েছে, সে তার পুরো পরিপূর্ণ ফিডব্যাক সে দিচ্ছে। সে সম্পূর্ণরূপে নিজেকে ওইখানে নিয়োজিত করেছে। দেখেন, আপনি কাজ করতেছেন, ওই কাজটা সম্পর্কে আপনার সঠিক যদি জ্ঞান না নিয়ে আপনি কাজ করেন, ওইটার সঠিক তথ্য যদি আপনি সংগ্রহ না করেন, ওই দেখেন, গরুর খামার করতে গেলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এই গরুর খামার, গরুগুলো পরিচালনা করার জন্য আপনাকে মাঠে কিছু জমি রাখতে হবে যেখানে আপনি ঘাস চাষ করতে পারবেন। কারণ গরুকে তো ন্যাচারাল খাবারও খাওয়াতে হবে। বাজারে বিক্রি পণ্য আপনি খাওয়া গরু যদি পালন করেন তাহলে এটার যে ব্যয় আসবে তা দিয়ে আপনি রিকভারি করতে পারবেন না। তো তাছাড়া যে বিভিন্ন কোর্স রয়েছে এগুলো আপনাকে করতে হবে, সঠিক জ্ঞান আপনাকে নিতে হবে। গরু খামার দেওয়ার পরে সফলতা আসবে এটা বলা যাবে না, কারণ ওটার জন্য আপনাকে লেগে থাকতে হবে। এই আমিনুল 1994 সাল থেকে আজকে 2025 সাল, আপনি যদি তার হিসাবই করেন তাহলে দেখেন দীর্ঘ প্রায় 30 বছর হয়ে গেছে তার জার্নি। দীর্ঘ 30 বছর পরে সে এখন মাসে 50 লক্ষ টাকা, বছরে 50 লক্ষ টাকা কামাচ্ছে। এটা কি স্বাভাবিক না? তার এই 30 বছরের শ্রমের মূল্য তো এটাই, তাই না? এই তার সামনে পরিকল্পনা হয়েছে তার এলাকাতে সে তার এলাকাতে একটা দুগ্ধ খামার স্থাপন করবে এবং সব দুধ সে প্রক্রিয়াজাত করে বিভিন্ন শহরগুলোতে সে সাপ্লাই করবে। সে অনেক সুন্দর উদ্যোগ নিয়েছে। দেখেন, আপনারা যদি সফল হতে চান অবশ্যই আপনাদের সঠিক পরিকল্পনা করে আগাতে হবে এবং লম্বা সময় দিতে হবে। এমন না যে 2 বছর করার পরে আপনারা অন্য কোনো পরিকল্পনা করবেন, তাহলে কিন্তু আর এই ব্যবসা করার কোনো মানে হয় না। আর যারা করবেন অবশ্যই সঠিক জ্ঞান এবং তথ্য নিয়ে তারপরে ব্যবসায় নামবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সকলে উপকৃত হবেন। দেখেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটি ব্যবসা সংক্রান্ত সকল আপডেট দিয়ে থাকে, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।